হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওটিতে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক 2024 বাংলা বিষয় ভাষা অংশ থেকে বাছাইকৃত মাত্র 30টি এমসিকিউ প্রশ্ন ও তার সমাধান নিয়েই আজকের এই ভিডিও। তো তোমরা যারা সামনে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এই ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন একটাও মিস দেবে না, কারণ এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তো চলো কি কি সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখে নেব ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এই অংশ থেকে 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন উত্তর স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। 2 নম্বর দাগের প্রশ্নটি ভারতের অভিধান রচনা সূত্রপাত করেন উত্তর জাস্ক। 3 নম্বর দাগের প্রশ্নটি এমন হবে, লাং ও পারোল এর প্রবক্তা হলেন উত্তর ফেদিনা দ্য সসুর। 4 নম্বর দাগের প্রশ্নটি ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা 3টি। মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা, মতটির প্রবক্তা হলেন, তো প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, উত্তর হয়ে যাবে চমস্কি। লেট ও লেস ধারণার জনক হলেন উত্তর নোয়াম চমস্কি। তো এলএডি ও এলএএস এর ফুল ফর্ম কী হবে দেখে নাও। তো এটা এসসিকিউ আকারেও আসতে পারে এবং এমসিকিউ আকারেও আসতে পারে। তো এলএডির ফুল ফর্ম হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং এলএএস এর ফুল ফর্ম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। 7 নম্বর দাগের প্রশ্নটি 1538 খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি যে লাতিন ইংরেজি অভিধানে পাওয়া যায় তার রচয়িতা হলেন উত্তর এলিয়েট। তো প্রশ্নটি এমনও আসতে পারে 1538 খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি কোথায় পাওয়া যায়, তো এখানে উত্তর হয়ে যাবে লাতিন ইংরেজি অভিধানে। তো এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এরপরের প্রশ্ন ভাষাবিজ্ঞান চর্চা করে উত্তর মানুষের মুখের ভাষা নিয়ে। চিন্তার পোশাক তত্ত্বের প্রবক্তা উত্তর স্যামুয়েল ওয়েসলি। তো এরপরে দেখে নেব আমরা ধ্বনিতত্ত্ব এই অংশ থেকে। প্রথম প্রশ্নটি, যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, খণ্ডধ্বনির অপর নাম কি, উত্তর বিভাজ্য ধ্বনি। তো যদি প্রশ্নটি এমন থাকতো বিভাজ্য ধ্বনির অপর নাম কি, তো উত্তর খণ্ডধ্বনি হতো। তো তোমরা ভালোভাবে এগুলো দেখে যাবে। এরপরের প্রশ্ন মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনির সংখ্যা, উত্তর 30টি। এরপর 12 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, বাংলায় অর্ধ স্বরধ্বনির রয়েছে উত্তর 4টি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশে বলা হয় উত্তর গুচ্ছধ্বনি। এরপরের প্রশ্ন উষ্ম ধ্বনিটির হলো, এখানে উত্তর হয়ে যাবে তালিবাস স। একটি তাড়িত ধ্বনি হলো উত্তর ডসিন ডর। ল ধ্বনিটি হলো উত্তর পার্শ্বিক ধ্বনি। 17 নম্বর দাগের প্রশ্নটি 4টি ব্যঞ্জনের সমাবেশে গঠিত গুচ্ছ ধ্বনির সংখ্যা বাংলায় উত্তর 1টি। তো এরপর চলে আসবো আমরা রূপতত্ত্ব। তো এই রূপতত্ত্ব এই 2024 ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ এর আগের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ 2023 সালে এখান থেকে একটিও এমসিকিউ আসেনি। অতএব বলা যেতে পারে এইবার তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের এই অংশ থেকে কিন্তু আসার চান্স প্রায় 99%। তো প্রথম প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 18 নম্বর দাগের প্রশ্নটি, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলে উত্তর উপসর্গ। এর পরের প্রশ্নটি ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে কি বলে, উত্তর রূপমূল বলে। যদি থাকে রূপমূল কয় প্রকার, তো 2 প্রকার, একটি স্বাধীন রূপমূল, একটি পরাধীন রূপমূল। তো এরপর 20 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, ভিআইপি যেমন ডিএম এগুলি কি জাতীয় শব্দ, উত্তর মুন্ডুমাল। ব্যবহারিক প্রয়োগ অনুসারে প্রত্যয় কয় প্রকার, উত্তর 2 প্রকার। যদি বলে কি কি, তো এখানে দেখে নাও কৃত প্রত্যয় এবং তদ্ধিক প্রত্যয়। তো কৃত প্রত্যয় বসে উত্তর ধাতুর সঙ্গে এবং তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় উত্তর শব্দের সঙ্গে। তো এর পরের প্রশ্ন বর্ণনামূলক সমাসের অপর নাম কি, উত্তর বহুব্রীহি সমাজ। এর পরের প্রশ্ন বিভক্তি কোন জাতীয় রূপমূল, উত্তর সমন্বয়ী রূপমূল। এর পরের প্রশ্ন বাক্য ব্যবহার পদগুলি সঙ্গে যা যুক্ত হয়ে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করে তাকে কি বলে, উত্তর বিভক্তি।
এরপর দেখে নেব আমরা বাক্যতত্ত্ব থেকে অংশ থেকে, অর্থাৎ এখান থেকেও এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগের বছর এখান থেকে কোনো এমসিকিউ হয়নি, ওতে বলা যেতে পারে 2024 উচ্চ মাধ্যমিক ফাইনালের জন্য অর্থাৎ এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 27 নম্বর দাগের প্রশ্নটি, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? উত্তর 3 প্রকার। তোমরা জানো, সরল, জটিল, যৌগিক। তো এর পরের প্রশ্নটি দেখে নেব, বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমটি হলো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হয়ে যাবে কর্তা, কর্ম এবং ক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ পরপর কর্তা, কর্ম, ক্রিয়া, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর পরের প্রশ্ন, পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা? উত্তর নোয়াম চমস্কি। এর পরের প্রশ্ন, বাক্যে অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন? উত্তর ব্লুমফিল্ড। এর পরের প্রশ্ন, একাধিক সরল বাক্যে সহযোগে গঠিত হয়? উত্তর যৌগিক বাক্য। এর পরের অংশ অর্থাৎ ভাষার শেষ অংশ, শব্দার্থ তত্ত্ব। 33 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, প্রথম আধুনিক থিসরাসের প্রণেতা? উত্তর রোজেক্ট। এর পরের প্রশ্ন, এই প্রশ্নটি প্রায় প্রত্যেকটি স্কুলের টেস্ট পরীক্ষায় দেখা গিয়েছে। অন্য শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর অর্থের সংকোচ বা অর্থের সংকোচন। তো এর পরের প্রশ্ন, গাং শব্দের অর্থ হলো গঙ্গা, হলেও বর্তমান যে কোনো নদীকেই বোঝায়। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর শব্দার্থের প্রসার। দারুণ শব্দের আদি অর্থ? উত্তর হয়ে যাবে কাষ্ঠ নির্মিত। শব্দার্থকে প্রধানত ভাগ করা যায়? উত্তর 2 ভাগে। প্রথমটিকে বলা হয় সাধারণ অর্থ এবং দ্বিতীয়টিকে বলা হয় নির্দেশন। তো এর পরের প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাক থেকে পরিবর্তন শব্দটি হলো লেখনী। এখানে শব্দার্থের যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা হলো উত্তর অর্থের রূপান্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি এমসিকিউ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা একটি এমসিকিউ মিস করবে না। আশা করি এখান থেকেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও তোমাদের উপকার করতে পারলাম। তোমরা যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকো তো তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।